H2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো ফাটা ঠোঁটের পরিচর্যা। এই শীতের সময় বেশি, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় ঠোঁট অনেকেরই ফাটে, তবে শীতের সময় বেশি ফাটে। এই ফাটা ঠোঁটের কি করে পরিচর্যা করবেন চলুন দেখে নিই কী কী ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা ব্যবহার করি এই ঠোঁটের পরিচর্যাতে। এখানে আমি তুলো নিয়েছি, ছোট্ট ছোট্ট দুটো নর্মাল জল, আর এখানে 1/4 চামচ ঘি নিয়েছি, 1/4 চামচ গ্লিসারিন নিয়েছি, আর এখানে সামান্য আঙুল ছোঁয়ানো যায় উষ্ণ গরম জল নিয়েছি। এবারে আমি এই ঠান্ডা জল আর গরম জল, এই গ্লিসারিন আর এই ঘি, এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমি ঠোঁটের পরিচর্যা করব। চলুন দেখে নিই। আমি আপনাদের দেখিয়েছি উষ্ণ গরম জল। এই উষ্ণ গরম জল আমি তুলোটাকে ভিজিয়ে নিলাম, সামান্য আঙুল ছোঁয়ানো যাবে এমনভাবে নেবেন। নিয়ে এই উষ্ণ গরম জল ঠোঁটে এইভাবে তুলোটা ভিজিয়ে 1 মিনিট দিয়ে রাখবেন। এবারে যে নরম নিয়েছি, খাওয়ার জলই নিয়েছি, দেখুন এই নর্মাল জল আমি হাতে করে আগে ঠোঁটে লাগিয়ে নেব। সামান্য তুলো দিয়ে এই গ্লিসারিনটা আমি জলের উপরে ঠোঁটে লাগিয়ে নেব। আগে জল দেবেন আপনারা, আগে গ্লিসারিন দেবেন না। গ্লিসারিন আগে দিলে যখন মুছে যাবে বা শুকিয়ে যাবে তখন ঠোঁটটা আরও ফাটবে, ওই জন্যে জলটা দেবেন আগে। জলটা দিলে জল সব সময় ঠোঁট বা শরীরের যে কোনো ত্বক বা স্কিনকে নরম রাখে। জলটা আগে ঠোঁট সোপ করবে, তারপরে সোপ করবে। আগে আপনারা জলটা লাগাবেন, তারপরে এরকম তুলো দিয়ে লাগিয়ে রাখবেন। এইভাবে প্রতিদিন আপনারা করবেন, ঠোঁট আর ফাটবে না আপনাদের, ভীষণ উপকৃত হবেন। আপনারা এইভাবে করে দেখুন। এটা তো প্রথম হোম রেমেডি গেল, এবারে আমি আবারও মুছে নিচ্ছি দ্বিতীয়টা দেখানোর জন্য আপনাদের। গ্লিসারিনটা মুছে নিলাম। এবারে আপনারা, এটা তো প্রথম গেল, দ্বিতীয়টা হলো বাদাম তেল বা ঘি। আপনারা সব সময় বাদাম তেল বা ঘিয়ে ঠোঁটটাকে ভিজিয়ে রাখতে পারেন। আমি 1/4 চামচ ঘি নিয়েছি, আপনাদের দেখিয়েছি। তার থেকে সামান্য ঘি আমি আঙুলে করে ঠোঁটে আমি দিয়ে দেব। এইভাবে আপনারা বাদাম তেল বা ঘি দিয়ে আপনারা সব সময় ঠোঁটটাকে ভিজিয়ে রাখবেন, দেখবেন ঠোঁটের ভীষণ উপকার পাবেন, ঠোঁট আর ফাটবে না। আপনারা লিপস্টিক বা লিপ জেল দিয়ে ঠোঁটটাকে সব সময় ভিজিয়ে রাখেন এই শীতকালে বা যে কোনো ঋতুতে, তাতে ঠোঁটের ক্ষতি বেশি হয়, কারণ লিপ জেল বা লিপস্টিকে থাকে প্রচুর পরিমাণে অ্যালকোহল। সেই অ্যালকোহল ঠোঁটের ক্ষতি করে। আপনারা শীতে বা যে কোনো ঋতুতে এইভাবে ঠোঁটের পরিচর্যা করবেন, দেখবেন আপনারা ভীষণ উপকৃত হবেন। এটা তো গেল ঠোঁটের উপরের পরিচর্যা। এবারে ঠোঁটের ভিতরের শরীর থেকে পরিচর্যা করতে গেলে আপনারা প্রচুর পরিমাণে ফল সবজি
খাবেন। লেবু তো প্রতিদিন যে কোনো লেবু খাবেন, পরিমাণ মতো জল খাবেন। আর প্রতিদিন খাবেন বিট, গাজর, পালং শাক, মেথি। বিট, গাজর, পালং শাক, মেথি শাকে থাকে প্রচুর ভিটামিন এ আর ভিটামিন ই, আর থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ঠোঁটের এই ত্বকের আর্দ্রতা বজায় রাখে বা আর্দ্রতা ধরে রাখে। আর এই ফল সবজিগুলো খেলে, ভিটামিন সি যুক্ত ফল খেলে, যদি আপনারা প্রচুর পরিমাণে শাক আর সবজি, এই মেথি শাক, পালং শাক, গাজর, বিট এগুলো খান এই শীতের সময়, তাহলে ঠোঁটের কোলাজেনকে সুরক্ষা দেবে এবং ভিতর থেকে ঠোঁট সফট থাকবে এবং নরম থাকবে। এইভাবে আপনারা বাইরের পরিচর্যা, ভিতরের পরিচর্যা ঠোঁটের করবেন, দেখবেন ভীষণ উপকৃত হবেন আপনারা। আমি এভাবেই আমার ঠোঁটের পরিচর্যা করি। হোম রেমেডি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল। আপনাদের সবাইকে অনেক প্রণাম, আর আমার ছোট ছোট বোনেদের অনেক স্নেহ, অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।